নমস্কার বন্ধুরা। আজকে আমার রান্নাঘরে বানানো হচ্ছে কি বলুন তো, চিকেন বিরিয়ানি। আমার হাজব্যান্ডের খুব খেতে ইচ্ছা গেছে, তাই আজকে বানাবো। অ্যাকচুয়ালি কি বলুন তো, দুই ছেলে বাইরেই থাকে, আর দিন দিন তো বয়স বেড়ে যাচ্ছে, এগুলো খাওয়া একদম কমে দিয়েছি। প্রায় 1.5 থেকে 2 বছর বিরিয়ানি খাই না। আজকে ওর মন গেল যে না, বাড়ির বিরিয়ানি খাবো। দোকানের বিরিয়ানিগুলো তো খুব বেশি তেল, গরম মশলা, তারপরে ওই যে এসেন্সগুলো দেয় না, গন্ধগুলো, ওগুলোর জন্য খেতে পারে না। তো বাড়িতে করলে আমি ওইসব দিই না। তো আমি কিভাবে বানাচ্ছি সেটাই দেখে দিই, তবে বানানো হচ্ছে দুজনকার জন্য। আর আরেকটা জিনিস, আমি বিরিয়ানি খুব একটা পছন্দ করি না, একদমই করি না, ভালো লাগে না আমার খেতে। তো সেই জন্য খুব হচ্ছে যখন বাড়িতে কমই একটু খাবো। চাল নিয়েছি খুব কম, কেমন হবে জানি না, সবটাই আপনাদের সাথে থাকলো। তো চলুন রান্নাটা শুরু করি। সব কথাই আপনাদের বললাম, আপনাদের সাথে শেয়ার করি বলে এই কথাগুলো বললাম। চলুন, অনেক বেশি বকবক করলাম। এটা আগে একটু জল দিয়ে ধুয়ে একবারে রেখে দিই। এখনই ধুয়ে নিতে হবে, পরে ধুলে কিন্তু এই যে লম্বা লম্বা দানাগুলো আছে না, এগুলো ভেঙে যেতে পারে। তো চলুন এটা ধুই নিই। চালটা হাফ কুক করব, পুরোটা করব না আমি, অন্তত 60% বা 50% করব। আর আমাদের এদিকে যা বৃষ্টি হচ্ছে বন্ধুরা, সেই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল, রোদের নামমাত্র নেই। ঘরগুলো না পুরো ড্যাম ড্যাম গন্ধ ছাড়ছে, কত কিছু স্প্রে দিচ্ছি তাও গন্ধ যাচ্ছে না। তো চলুন বিরিয়ানিটা স্টার্ট করা যাক। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, এরপরে কেটে রাখা পেঁয়াজ আমি দিলাম। এখানে খুব ঝিরিঝিরি করে পেঁয়াজটা কেটে নিয়েছি, যেহেতু বেরেস্তা বানাবো। এখানে 1.5খানা পেঁয়াজ আছে। পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণ আমি ভাতের চালটা ফেলে দিলাম। বিরিয়ানিতে যে চালটা দেবো সেই চালটা এই ইন্ডাকশানে বসিয়ে দিলাম। আর চালের মধ্যেই দিয়ে দিলাম গরম মশলা, লং, এলাইচি, দারচিনি। আর এদিকে আমার বেরেস্তাটাও কিন্তু রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। খুব কালো কালো করে ভাজলাম না, এগুলো পরে কিন্তু একদম মচমচে হয়ে যাবে। কড়াইয়ের মধ্যে অল্প নুন দিলাম, এবারে চিকেনগুলো দিয়ে দেবো। যেহেতু বিরিয়ানির চিকেন, সেই জন্য সাইজে বেশ একটু বড় বড়ই রেখেছি। তো সেই জন্য বেশ, আগেই আপনাকে বললাম দুইজনকার জন্য বানাচ্ছি, সেখানে সেই জন্যে চিকেনটাও আছে কম। দিয়ে দিলাম 2খানা আলু, দিয়ে দিলাম গোলমরিচ, দিয়ে দিলাম হলুদ। এখন আমি নুন দেবো না, নুনটা পরে দেবো। দিয়ে দিলাম জিরে, আদা বাটা, রসুন বাটা, আর দিলাম একটু পেঁয়াজ বাটা। সবগুলোই পরিমাণে কম, সবগুলোই 1 চামচ করে আছে। ভালো করে কষিয়ে নেব। আর এটা দিলাম একটু গরম মশলা, গরম মশলা কিন্তু দিতেই হবে। ভালো করে কষাবার পর এরপরে দিয়ে দেবো দই। তবে আমি এখানে কোনো রকম বিরিয়ানি মশলা দেব না, ঘরোয়া মশলা দিয়েই আপনারা বানিয়ে দেখবেন, দারুণ হয়। দইটা কিন্তু জানেন একদম টক নয়, যেহেতু আমাদের এদিকে রোজ বৃষ্টি পড়ছে, সেই জন্যে দইটা টক হয় না, একদম ক্রিম টাইপের দইটা হয়েছে, সেটা ভীষণ ভালো হয়। দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দিলাম নুন। এখানে 2টো ডিম সেদ্ধ করতে দিলাম। বিরিয়ানিতে যদি ডিম না হয় তাহলে কেমন খালি খালি লাগে। এটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখছেন। আলুগুলো আমি উঠিয়ে রাখি, এরপরে চালটা দিয়ে দেবো। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। আগেই আপনাকে বললাম ভাতটা আমি 60% কুক করেছি, তা এখনও 40% কুক আমার এই কড়াইয়ের মধ্যেই হবে। এরপরে একে একে দিলাম একটু মিঠা আতর, খুব সামান্য। মিঠা আতর না দিলে না বিরিয়ানির গন্ধটা আসে না। এরপরে দিয়ে দিলাম একটু গোলাপ জল, আর দিয়ে দেবো একটুখানি কালারের জন্য ফুড কালার। ব্যাস, আপনারা চাইলে কেশরও দিতে পারেন। এরপরে আলুগুলো আমি দিয়ে ঢাকা দিয়ে দেবো, কেন আলু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আলুটা নিচে দিলাম না, তাহলে সেটে যেতে পারে। উপর থেকে দিয়ে দেবো বেরেস্তা। এখানে পুদিনা পাতা থাকলে আপনারা দিতে পারেন, সেটা আরও ভালো গন্ধ হবে। উপর থেকে দিয়ে দেবো একটু নুন, উপর থেকে নুন অবশ্যই দেবেন। ঘি দিয়ে দিলাম। তো চলুন বন্ধুরা, হবার পর ফিরে আসছি। তো বিরিয়ানিটা আমার রেডি হয়ে গেছে। আমি থালাও সাজিয়ে নিয়েছি, একটু স্যালাড কেটে নিয়েছি, 2টো ডিম ছিল একটু ছাড়িয়ে দিয়েছি, আর এদিকে বানিয়ে নিয়েছি একটু বিরিয়ানির সাথে খাবার জন্যে রায়তা। তো চলুন এটা টেবিলে নিয়ে যাই, আমার হাজব্যান্ড অপেক্ষা করছে। তো দেখুন আজকে বিরিয়ানিটা কিন্তু মন্দ হয়নি, ঘরোয়া স্টাইলে দারুণ সুন্দর হয়েছে। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। দাঁড়া 1 মিনিট, এই যে ঘরোয়া বিরিয়ানিটা হয়েছে, এটার মধ্যে সেন্ট নেই, এটা ভালো হয়েছে না?
অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি, কিন্তু সব জায়গাতে একটা ইত্যাদের গন্ধ পাই, ওটা ঠিক আমার ঠিক পছন্দ হয় না। এই ঘরের বিরিয়ানিতে এটা নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে খুব ভালো সফট হয়েছে। সব থেকে বড় কথা কি না, অনেকে না ওই যে এসেন্সগুলো অনেক বেশি দিয়ে দেয়, তো সেটা আমাদের কারোরই পছন্দ না। ঘরের মতন যদি অল্প স্বল্প দিয়ে করা হয় সেটাই ভালো। তো চলুন বন্ধুরা, আমরা খেয়ে নিই, নেক্সট আবার দেখা হবে। আজকের মতন এখানে শেষ করলাম, বাই বাই।